আজকের টিউটোরিয়ালে আমি প্রোগ্রামিং সি নিয়ে আলোচনা করব। তো আমাদের যারা প্রোগ্রামিং শুরু করতে যায়, আমাদের লাইফের প্রথম প্রোগ্রামটা হয় হ্যালো ওয়ার্ল্ড। সেই হ্যালো ওয়ার্ল্ডটা কীভাবে প্রিন্ট করতে হয় প্রোগ্রামিং সিতে, সেটা নিয়ে আলোচনা করব। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো কোড ব্লকস। এই সফটওয়্যারটা প্রোগ্রামিং সি এর জন্য এটা আগে ডাউনলোড করে নিতে হবে, এবং ডাউনলোড করতে না পারলে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে কোড ব্লকসের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো শুরু করি। আমি আগে থেকেই কোড ব্লকসটা ইনস্টল করে ওপেন করে রেখেছি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে এখান থেকে একটা নিউ ফাইল নিব। এমটি ফাইল নিব। এমটি ফাইল নেওয়ার পরে ফাইলটা আমরা সেভ করে নেব। এটা আমরা কন্ট্রোল-এস দিয়েও সেভ করতে পারি, অথবা আমরা ফাইলে ক্লিক করেও এটা সেভ করতে পারি। ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ অথবা সেভ ফাইলে ক্লিক করে আমরা ফাইলটা সেভ করে নিতে পারি। এখানে এরপরে আমরা ফাইলের নাম লিখব। তো আমাদের ফাইলের নামটা হলো টেস্ট। এখানে আমরা টেস্ট লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেভ টাইপ, এখানে টাইপের নাম দেওয়া আছে C/C++। তো এখানে যদি আমরা সেভে ক্লিক করি তাহলে আমাদের ফাইলটা অটোমেটিক্যালি এটা সিতে সেভ হয়ে যাবে, C++-এ হবে না। তো এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে যেটা আছে সেটাই থাক। যেহেতু আমরা সি করতেছি সেহেতু এখন আমাদের সেই জিনিসটার দরকার নেই যে C++-এ, তাই আমরা এখানে .C++ না লিখে সিপিপি না লিখে ডাইরেক্ট সেভে ক্লিক করব। আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। তো সি এখানে শুরু করার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমরা যদি আগেই লক্ষ্য করে থাকি যে এখানে একটা ইনক্লুড ফাইল নিতে হয়, অর্থাৎ একটা হেডার ফাইল নিতে হয়, studio.h। এটা আমরা বেসিক্যালি যদি আমাদের বইগুলোতে দেখি তাহলে আমরা এটা খেয়াল করব। এরপরে আমাদের একটা মেন ফাংশন নিতে হয়। অনেকে এটাকে ইন্ট মেন নেয়, আমি এটা মেন নিলাম। ইন্ট মেন নিলে হবে, মেন নিলে হবে। তো studio.h এই ফাইলটা আর ভেতর অনেকগুলো লাইব্রেরি ফাংশন রয়েছে। তার মধ্যে একটি হলো printf, যেটার মাধ্যমে আমরা ডিসপ্লেতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখব। তো এখানে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড দেখা হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল-এস দিয়ে ফাইলটা আমরা সেভ করে নেব। সেভ যখন হয়ে যাবে তখন আমাদের ফাইলটা প্রথমে বিল্ড করতে হবে। তো বিল্ড করার জন্য এখানে আমাদের বিভিন্ন আইকন রয়েছে। আইকনের কাছে মাউস পয়েন্টারটা আমরা নিয়ে গেলেই দেখতে পাবো যে এখানে আমাদের কোনটা বিল্ড, কোনটা রান, এবং কোনটা বিল্ড এবং রান দুইটা একসাথে করার আইকন। এছাড়া আমরা এখানে বিল্ডে গিয়ে যদি ক্লিক করি, এখানে আমরা এখানে প্রোগ্রাম বিল্ড করার জন্য একটা অপশন পাবো। এখানে শর্টকাট কি আছে, এই কিগুলো ইউজ করে আমরা প্রোগ্রাম বিল্ড করতে পারি। তো আমরা প্রথমে প্রোগ্রাম বিল্ড করে দেখি আমাদের প্রোগ্রামে কোনো এরর আছে কিনা। এখানে আমরা প্রোগ্রামটা রান করলাম এবং নিচের যে লগ বক্সটা রয়েছে সেখানে বিল্ড মেসেজ এখানে দেখাচ্ছে যে বিল্ড ফিনিশড, 0 এরর, 0 ওয়ার্নিং, এবং সময়, এই প্রোগ্রামটা রান হতে সময় লেগেছে 1 সেকেন্ড। তো আমাদের প্রোগ্রামটা বিল্ড হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামে কোনো এরর নেই, তাহলে আমাদের প্রোগ্রামটা অবশ্যই রান হবে। তো আমরা এখন রান করব। যেহেতু প্রোগ্রামটা রান করব, তো আমরা এখানে যদি রান যে আইকন রয়েছে এখানে ক্লিক করলেও আমাদের প্রোগ্রামটা রান হবে, অথবা এখান থেকে গিয়ে রান করলেও রান হবে। তো আমরা এখানে আইকনে ক্লিক করি। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে, এবং আমরা যে লেখাটা লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড, সেই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট হয়ে গেছে।
তো এভাবেই আমরা প্রোগ্রামিং সিতে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টের এই ফাংশনটা বা মেথডটা ইউজ করে আমরা প্রোগ্রামিং সিতে কোনো কিছু প্রিন্ট করব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সামনে প্রোগ্রামিং সি এর আরো কিছু নতুন প্রবলেমের সলিউশন নিয়ে হাজির হব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।